বিশ্বকাপের ফাইনালে হেরেছে আর্জেন্টিনা। এটাই হওয়ার ছিল, এটাই স্বাভাবিক, কারণ পুরো ম্যাচে আর্জেন্টিনা যেভাবে খেলেছে তাতে কোনোভাবেই তাদের ফেভারিট তকমা দেয়া যায় না। যে দলটা পুরো ম্যাচে একটা শট নিতে পারে না, ঠিকঠাক গোলের অ্যাটেম্প্ট নিতে পারে না, সেই দলটার কি সত্যি বিশ্বকাপ জেতা উচিত? কখনোই না। ভাগ্য বিধাতাও তাই এদিন আর্জেন্টিনার দিকে আর ফিরে তাকায়নি। ম্যাচের পরিসংখ্যান বলছে প্রথম হাফে স্পেন পাস খেলেছে 300-র বেশি, যার মধ্যে 90% ছিল অ্যাকুরেট পাস। অন্যদিকে প্রথমার্ধে আর্জেন্টিনার পাসিং সংখ্যা 200-রও কম, অ্যাকুরেট পাসিং রেটটা 80%-এরও নিচে। আবার এই সময়টাই লিসান্দ্রো মার্তিনেজ একটি হলুদ কার্ড দেখেন এবং খানিক বাদেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। এত কিছুর পরও সমর্থকরা আশায় ছিল, কারণ এর আগেও আর্জেন্টিনা শেষ সময়ে কামব্যাক করার গল্প লিখেছিল। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা চূড়ান্ত রূপে হতাশ করে সমর্থকদের। ম্যাচের প্রথমার্ধে 35% বল নিজেদের দখলে রাখা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে নিজেদের দখলে রাখতে পেরেছে মাত্র 32% বল। শুধুই কি তাই, দ্বিতীয়ার্ধেও কোনো শট করতে পারেনি আর্জেন্টিনা, বরং এই সময় আরো সঙ্গী হয়েছে দুটি হলুদ কার্ড। লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এনজো ফার্নান্দেজ। এতটা বাজে খেলার পরও কোনো দল কি চ্যাম্পিয়ন হতে পারে? কখনোই না। আর্জেন্টিনাও পারেনি, বরং অতিরিক্ত সময়ে 106 মিনিটে গোল হজম করেছে লিওনেল মেসি বাহিনী। দুর্দান্ত গোলে ম্যাচে এগিয়ে যায় স্পেন। এরপর অবশ্য আর্জেন্টিনা দারুণ কিছু অ্যাটাক করেছে, কিন্তু স্পেনের রক্ষণ ভাঙার জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। সবশেষে তাই বলাই যায়, একেবারে যোগ্য দল হিসেবে 16 বছর পর বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো স্পেন। এর আগে 2010 সালে স্পেনের প্রথম শিরোপা জয়ের ফাইনালেও একমাত্র গোলটি এসেছিল এই অতিরিক্ত 30 মিনিটে গিয়েই। এবারও সেটিরই পুনরাবৃত্তি হলো। তাই তো ফেরান তোরেস, লামিনে ইয়ামালদের এই স্পেনকে অভিনন্দন জানাতেই হয়। অভিনন্দন স্পেন। que